এটা হচ্ছে আমাদের মরিচ ক্ষেত। আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মরিচ গাছে ধরে আছে। প্রচুর পরিমাণ মরিচ আমাদের কাছে ধরে আছে। মাশাআল্লাহ, বেকা মরিচের অনেক ভালো ফলন হয়েছে। আসলে মরিচের কালার সবুজ আর গাছের কালার সবুজ, এজন্য ওইভাবে আপনাদের দেখাতে পারছি না যে গাছে কি পরিমাণ মরিচ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমি আব্দুল্লাহ। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের মরিচ ক্ষেতের ভিডিও। এই মরিচ গাছগুলো আমরা রোপণ করেছিলাম জানুয়ারি মাসে। দেখেন আপনারা কি পরিমাণ মরিচ ধরেছে। আমাদের এই ক্ষেতটা 4 শতাংশ জমির উপরে। এটা হচ্ছে মরিচ ক্ষেত। প্রচুর পরিমাণ মরিচ গাছে আছে, দেখতে পারেন আপনারা। আমরা এই বছর নিয়ে এখানে পরপর 3 বছর ধরে মরিচ চাষ করে আসছি। আসলে আপনাদের ওইভাবে দেখানো যাচ্ছে না, কারণ মরিচের কালার আর গাছের কালার একরকম। এই জন্য কী পরিমাণ মরিচ আছে এটা আর কিছুদিন পরে ভালো মতো দেখানো যাবে। যে সময় মরিচগুলা পাকবে, লাল হবে, ওই সময় বোঝা যাবে যে কী পরিমাণ মরিচ আছে গাছে। আমি বরাবরই বলতে থাকি যে পরিশ্রম কখনো বৃথা যায় না। পরিশ্রম করলে কিছু না কিছু ফসল এখান থেকে আশা করা যায়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর পরিমাণ মরিচ। মাশাআল্লাহ, সব কিছুই আল্লাহর দান। তারপরে আমাদের পূর্বাঞ্চলের মাটির মধ্যে অন্যরকম একটা বরকত আছে মনে হয়। যে কোনো ফসল করি, ফসলগুলো মোটামুটি ভালো হয়। এবং পূর্বাঞ্চলের সবজির মধ্যে একটা অন্যরকম স্বাদ আছে, যেটা আমরা বাইরের সবজির মধ্যে পাই না। এই জন্য পূর্বাঞ্চলের সবজিগুলো সবসময় একটু বরাবরই বেশি দামে বিক্রি হয়ে থাকে। আমাদের এই ক্ষেতটা প্রায় 4 শতাংশ জমির উপরে আমরা করেছি। আপনাদের আরও কাছ থেকে যদি দেখাই, এই দেখেন কি পরিমাণ মরিচ ধরে আছে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।